দুই এফআইআর এর পর ফের সেবাশ্রয় নিয়ে সরব। সেবাশ্রয় নিয়ে ফের থানায় বিজেপি নেতা, পারুলিয়া কোস্টাল থানায় নয়া অভিযোগ। আরো একবার আপনাদের জানাই, দুই এফআইআর এর পর ফের সেবাশ্রয় নিয়ে সরব, আর সেবাশ্রয় নিয়ে ফের থানায় বিজেপি নেতা, পারুলিয়া কোস্টাল থানায় নয়া অভিযোগ। অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাসের। আর ঠিক কি অভিযোগ তার বিজেপি নেতার, আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে আনিসউদ্দিন রয়েছে। আনিসউদ্দিন, কি জানা যাচ্ছে? দেখো, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রয় কর্মসূচি তা নিয়ে কিন্তু একাধিক অভিযোগ এবং ইতিমধ্যেই জোড়া এফআইআর দায়ের করা হয়েছে। এবারে নতুন করে আবার এই সেবাশ্রয় নিয়েই কিন্তু অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস। পারুলিয়া কোস্টাল থানায় তিনি অভিযোগ দায়ের করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তার আত্মসহায়ক এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব দিলীপ মণ্ডল, জাহাঙ্গীর খান সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, গত 10ই জুন ডায়মন্ড হারবার যে পারুলিয়া কোস্টাল থানা এলাকার হিঞ্চাবেড়িয়া এলাকা রয়েছে সেখানে মাটির তলা থেকে কোটি কোটি টাকার ওষুধ উদ্ধার করেন বিজেপি কর্মী সমর্থকেরা, এবং এই ঘটনায় পুলিশ কোনো স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেনি। তাই তিনি নতুন করে এই ওষুধ উদ্ধারের ঘটনায় পারুলিয়া কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, এই সেবাশ্রয় প্রকল্পের নামে যে ওষুধ মাটির তলায় চাপা দেওয়া হয়েছিল তাতে কোটি কোটি টাকার দুর্নীতি রয়েছে। এর আসল সত্য বেরিয়ে আসার জন্যই তিনি এই ঘটনায় পারুলিয়া কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেছেন, যেখানে মূল অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দুই আত্মসহায়ক সুমিত রায়, দিলীপ মণ্ডল তৃণমূল নেতা, জাহাঙ্গীর খান সহ এলাকার যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদের বিরুদ্ধেই কিন্তু এই অভিযোগ দায়ের করা হয়েছে। বেশ, ধন্যবাদ। হিঞ্চিবেড়িয়াতে পারুলিয়া কোস্টাল থানা এরিয়ায় এখানটায় প্রচুর পরিমাণে ওষুধ পাওয়া যায় মাটি খুঁড়ে, অনেক জীবনদায়ী ওষুধ রয়েছিল। এবং কারা এই ব্যক্তি যে ওখানে ওষুধগুলো এরকম মাটি চাপা দিয়ে রেখেছে, এবং অনেক সেবাশ্রয়ের লোগো ছিল। কি এমন বিষয়টা বললো যে সেবাশ্রয়ের ওই ক্যাম্পগুলোর ওষুধগুলো খুব তাড়াতাড়ি, যে সরকার চেঞ্জ হয়ে গেল অমনি সঙ্গে সঙ্গে সেখানটায় মাটিতে চাপা দেওয়া হলো কোটি কোটি টাকার ওষুধ। তাই এইটার ব্যাপারে ইনভেস্টিগেশন করা দরকার। ওষুধগুলো কালোবাজারি না, এখানটায় সেবাশ্রয় কিনে অনেক রকমের চক্র চলতো। টোটালটা হচ্ছে খুব হাই লেভেলের ব্যাপার। মাটি খুঁড়ে বস্তা বস্তা টাকা উদ্ধারের ছবি কয়েকদিন আগেই দেখেছে বাংলা। এবার মাটি খুঁড়ে উদ্ধার কোটি কোটি টাকার ওষুধ। মাটির নিচে বস্তা বস্তা টাকা পুঁতে রেখেছিলেন তৃণমূল পরিচালিত বাদুড়িয়া পুরসভার প্রধান দীপঙ্কর ভট্টাচার্য। তবে এবার আর টাকা নয়, এবার মাটি খুঁড়তেই বেরিয়ে এলো কোটি কোটি টাকার ওষুধ। এই ছবি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের হিঞ্চাবেড়িয়ায়। মাটি খুঁড়তেই উদ্ধার রাশি রাশি ওষুধ, যার দাম কয়েক কোটি টাকা। বুধবার ডায়মন্ড হারবারের হিঞ্চাবেড়িয়ায় মাটি খুঁড়ে কাঁড়ি কাঁড়ি ওষুধ উদ্ধার করেন বিজেপি কর্মীরা। পরে আর্থ মুভার এনে আরো খোঁড়াখুড়ি চালানো হয়, তখন আরো বিপুল পরিমাণে ওষুধ উদ্ধার হয়। এখন প্রশ্ন, এত ওষুধ এখানে এলো কিভাবে? কারা এইভাবে মাটির নিচে ওষুধ পুঁতে রাখলো? মেয়াদ উত্তীর্ণ নয়, অর্থাৎ এই ওষুধ চিকিৎসার কাজে লাগানো যেত। এমন ওষুধ এভাবে মাটির নিচে কেন? কি লুকোনোর চেষ্টা? ঘটনায় বিজেপির নিশানায় তৃণমূল। অভিযোগের তীর মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম আহমেদের দিকে, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। ডায়মন্ড হারবার টাউনের বেচাত বাদশা ছিলেন শামীম আহমেদ। 10 লরি একদম ওষুধ এখানে মাটির নিচে পুঁতে রেখেছে। সেই ওষুধগুলো এক্সপায়ার ফেল হয়নি। শামীম আহমেদ যে বেতাত বাদশা ডায়মন্ড হারবার টাউনের অভিষেক ব্যানার্জির, সে এই কাণ্ডগুলো করে রেখেছে। কমসে কম 1 থেকে 2 বছর পর্যন্ত যেসব ওষুধের এক্সপায়ারি ডেট আছে সেই রকম ওষুধের দেখা গেছে। আর যদি এক্সপায়ারি ওষুধই হতো তা ওদের ভয়েতে মাটিতে পুঁতে দেবে কেন? কারণ এটা হচ্ছে সরকারি জিনিস তছরূপ করে ওরা ব্ল্যাক মার্কেটিং করার চেষ্টা চালিয়েছিল। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় মডেল বহু চর্চিত। নিজের নির্বাচনী কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে এই সেবাশ্রয় খুলেছিলেন তিনি। ডায়মন্ড মডেলের অন্যতম অংশ এই সেবাশ্রয়, ঝাঁ চকচকে চিকিৎসা কেন্দ্র।
বিজেপির দাবি, এই ডায়মন্ড হারবারেরই হিঞ্চাবেরিয়ায় মাটির নিচ থেকে যে কোটি টাকার ওষুধ মিলেছে তা সেবাশ্রয়ের। আমার কাছে যেটুকু নলেজে রয়েছে, ওখানে এগুলো সেবাশ্রয় ক্যাম্পেই ব্যবহার করা হয়েছিল। কিন্তু সেবাশ্রয় ক্যাম্পে যদি ব্যবহার হয়ে থাকে, যেখান থেকে এসে থাকে বা হসপিটাল থেকে যদি গিয়ে থাকে বা কোনোভাবে অন্য কোনো জায়গায় গিয়ে থাকে, যেখানে ওষুধের মেয়াদ রয়েছে, তাহলে ওখানে কেন এরকম ভাবে করা হবে? সেবাশ্রয় ক্যাম্পে কি সঠিক ওষুধ দেওয়া হয়নি? যে ক্যাম্পগুলো করা হয়েছিল, সবকিছু তদন্ত করার প্রয়োজন। সেবাশ্রয়ের নামেতে গরিবদের কাছাকাছি সব ওষুধগুলো পৌঁছে দেওয়ার জন্য, বাট ভ্যালিডিটি এখনও রয়েছে। তা সত্ত্বেও অনেক ওষুধ তো ওখানে মাটি ঢাকা দিয়ে রেখে দিয়েছে। কিছু ওষুধ এখানে ওরা প্রমাণ লোপাট করতে পারেনি, এখানে রয়ে গেছে। সেবাশ্রয়ের নামে কালো টাকা ওরা সাদা করতে চেয়েছিল। যে টাকাটা ওদের দুর্নীতিগ্রস্ত, সেই টাকাটা ওরা হোয়াইট মানিতে রূপান্তরিত করতে চেয়েছিল। তা গরিব মানুষের যে এত টাকার ওষুধ, সেটা যে এরকম মাটির তলায় পাওয়া যাবে, ওরা ভাবতেও পারেনি যে আমাদের গোপন সূত্রে ওই মাটির তলা থেকে ওই ওষুধগুলো পাওয়া যাবে। বিজেপির পক্ষ থেকে বিষয়টি ড্রাগ কন্ট্রোলের নজরে আনা হয়েছে। তৃণমূলের দাবি, ওষুধগুলি মেয়াদ উত্তীর্ণ। ওষুধগুলি সত্যি মেয়াদ উত্তীর্ণ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ও জেলা স্বাস্থ্য দপ্তর। ডায়মন্ড হারবার থেকে আনিসুদ্দিন মোল্লা।